কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যেটা লোকটারে মাইরা লয়। আরেক বেটার মরা লাশ আমার নাম দিয়া কাম লাগাই দিছে। সেই জন্যে জেহাদি সাহেব, আব্দুল সত্তার আজাদি, উনি শখ করে আমাকে দাওয়াত করেছেন, আমিও আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। ঢাকা থেকে যানজট উপেক্ষা করে আপনাদের এখানে পৌঁছতে, আবার মাদ্রাসা এত ভিতরে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, খুশি হয়েছি আমি। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? এটা হাদিসের অর্থ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে ন্যাক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। হুজুরদের চেহারার দাম কত? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, কাঠ দিয়া বলে বানাইছে। আমার কথা বোঝা যায় তো? ও কাঠ দিয়ে বানাইছে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আরেক শ্রেণীর মহিলারা যারা গুলশান, বনানী, ধানমন্ডিতে বসবাস করে, ওরা তো আমাদেরকে মানুষই মনে করে না। দুই বান্ধবীর একসাথে লেখাপড়া শেষ হয়েছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পর দুজনের একসাথে সাক্ষাৎ হয়েছে। তুই কেমন আছো? তুই কেমন আছো? দোয়া করবি। হুজুরের কাছে বিয়ে হয়েছে, এবেটি কয় দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে। এটা হই না, ইংরেজি শিক্ষিত অফিসারের বউয়ে কয়, এটা কস কি? তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। দুনিয়াটা কেয়ামত করে লাগবে। আমরা বিয়ের সাথে করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না। আমি তো বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, আমি সার্ভিসও লম্বা দিতে পারি না, কিন্তু মুনাজাত না দিয়ে যাওয়া যাবে না। ইস্তিজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমিও মুসাফির, অনেক দূরের থেকে আইছি। এই কথাটা যদি বিশ্বাস না করেন, ঈমান থাকবো? আমার দিকে নজর করে আছেন? পছন্দ হইছে? পছন্দ হইছে? পছন্দ হইছে কি লিখে কইলাম? আজ থেকে 20 বছর আগে বরিশাল স্টিমারে ওয়াজ করতে গেছিলাম। আমি তো যুক্তিবাদী মানুষ, আমার ওয়াজ এই ধরনেরই। হুজুরা দেখছেন না কত কোরআনের আয়াত পড়ছে, কত কিছু। মূল কথাটা তো বুঝাইতে পারে, গুছায় বুঝাইতে পারে না, খালি চিল্লা চিল্লি। স্টিমারে গেলাম, নজর করে দেখি 15-20 জন লোক নিশান হাতে করে আসছে, আমাকে স্টিমার ঘাট থেকে ওয়েলকাম দিয়া যুক্তিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ।
এগুলি কইয়া টইয়া নিব। হ্যাঁ ভালো আছে? হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, আপনি বসেন, এই চেয়ারটা দাও। কামিল পাস মারহাবা বলেন। আপনারাও বসেন, ওনার সাথে যারা আছে স্টেজে আমার পেছনে এসে বসেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আমি তো আধা ঘন্টা কথা বলবো, এরপরে প্রধান অতিথিকে সময় দিব, তিনি কথা বলবেন, এরপরে মোনাজাত হয়ে যাবে। কথাটা কি বলতেছিলাম? কিন্তু আমি স্টিমার থেকে নাইমা বের হয়ে ওদের সামনে চলে গেছি, তকবির দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, মেজাজটা কিরকম খারাপ হয়। মানুষ চিনস না তো কে লেগাইছে, তকবির দেয় না কেন? পছন্দ হয় না। তখন আমি এফ নরমাল চলতাম। ইদানিং সব বক্তার এই কাটিং ধরছে, আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। আপনারা আমার দিকে নজর করে আছেন? ওলামে কেরামের চেহারার দিকে এক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা দেখে খুশি হইলাম। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও। কোন এয়ারপোর্টে যেন আমি বসা ছিলাম, তো একজন থানার ওসি আমার কাছে এসে বসে কয়, আপনি কি যুক্তিবাদী না? আমি কই ইয়েস। আজ থেকে 20 বছর আগে আপনার ওয়াজ শুনে আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি। আরো জোরে কর সুবহানাল্লাহর সাথে শত্রুতা আমি নাই তো? সুবহানাল্লাহি তামলাউল মিজান। অর্থটা করি, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এটা আরো গুরুত্বপূর্ণ হাদিসের বাকি অংশ। সুবহানাল্লাহ স্ট্রং এর সাথে বলতে হবে। কেউ যদি পৃথিবীতে শুধু একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। নারায়ে তাকবীর। বয়স হয়েছে না আমার? কত বলে? 80। 81 বছর স্টার্ট দিলাম। আজকে কালকে স্টার্ট দিছিলাম। আপনারা যখন ছাত্র, এখনো ওয়াজ করি। আপনি আসছেন শুনে আমি খুশি হয়েছি। সব হুজুর কি একদলই করেনি? বেশ কম আছে না? আমি খুশি হয়েছি আপনি আসবেন, এবং আসলেন। আধা ঘন্টার মধ্যে আমার বক্তব্য ক্লোজ করব, কথাগুলি বুঝাবো, শেষ করব। এয়ারপোর্টে এক লোক থানার ওসি যুক্তিবাদী, তোমার ওয়াজ শুনে আজ থেকে 20 বছর আগে আমি আমার একটা পোলারে হাফেজ বানাইছি। আপনি তো হাফেজের বাপ, এখনো কি ঘুষ খান? না, এখন খাই না। আমার ছেলে বারবার নিষেধ করেছে, বাবা তুমি না হাফেজের বাবা, তুমি ঘুষ খাইবা কেন?
এতদিন ঘুষ খাইছিলাম কিন্তু বরকত হয় নাই, এখন ঘুষ খাই না কিন্তু বরকত হয়। নারায়ে তাকবীর। এক শ্রেণীর অভ্যাস, এক শ্রেণীর লোক আছে, এরা বলে মৌলবী বানামো, মৌলবীরা তো ভাত পায় না। মৌলবীরা ভাত পায় না, না খায় না, পায় না, না খায় না। গুলশানের নাম শোনেন না? গুলশান তো কাশি আছে। গুলশানে একদিন গেলাম খাতমে তারাবি পড়তে, কে শুনলাম এদের হাদিয়ার পরিমাণ কি জানেন? 1.5 লক্ষ, 1,50,000 তারাবির হাদিয়া। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কইেন না, এত হাদিয়া। একেবারে পিচ্ছি যে ছোট, এটার বয়স 18 বছর। গতকালকে একটা প্রোগ্রামে আমি 5টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি, একটা একবারে পিচ্ছি। আমি বললাম তোমারে কত দেয়? 50,000। তুমি কি হাফেজ নাকি বোগাস? বোকাস না হাফেজ? আপনি প্রশ্ন করেন। কপালের মধ্যে চুমা দিলাম, বাবা তুমি যদি আমার পোলা হইতা। হাফেজদের পেছনে লোকমা ধরে এক্সপার্ট কত। পৃথিবীর 50টা দেশকে হার বানায়া আমার দেশের হাফেজ ছাত্র প্রথম প্রাইজ নিয়ে আমাদের দেশে এয়ারপোর্টে নামছে, ঠিক কিনা বলো? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে অনেক বিপদ বললাম, বিপদ নাই। রাজনীতি করি না তো, রাজনীতি জানি না। গুলশানের কথাটা বলবো? যুবক বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাইবা, 2 হাতে জড়িয়ে ধরলাম, কপালের মধ্যে চুমা খাইলাম, বললাম আল্লাহ যদি তোমারে আমার সন্তান বানাইতো, তোমার ডিউটি কি? আমি পেছনের কাতারে দাঁড়াইয়া লোকমা দিই। আরো জোর এখন, লোকমা দেওয়া তো এক্সপার্ট ছাড়া সম্ভব না। মনে মনে ভাবলাম খতম তারাবি পড়ে যাই। প্রথম যে 8 টাকা পড়াইল তার কণ্ঠ এত চমৎকার, আমার ই পাগল করে বানাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমারে পাগল বানাই দিলা। হুজুর আমাকে চেনেন না? যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো তুমি আমাকে? আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন আপনি প্রধান বক্তা হয়ে, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধেছিলেন। আপনি পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম বাবারে, ওই দিন তো তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দান করেছে। ওই যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি, 5 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি কি একবারও হয়? একবার যদি হয় আমার মসজিদে যাইবা, খতম তারাবি পড়াইতে যাইবা। হুজুর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। উত্তরটা শোনেন, হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যায় আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার নট কইলে আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমি কই তুই খালি নট কইতে থাক।
মৌলবীরা বলে বাদ পায় না। পৃথিবীর কোন দেশে, এই এলাকার নাম কি? আশুলিয়া। কত লোক বসবাস করে এই দেশে। পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেল, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর আসবো না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন দেশে একজন মাওলানা না খাইয়া মারা গেল, মাওলানাদের নমুনা দেন না, পোশাক টোশাকের খাটি ফাটি বুঝে দিয়েছে। আপনিও মাওলানা? হ্যাঁ, দেখেন তো পছন্দ হয় না? যেটাই করুক, জামাত করুক আর বিএনপি, যে কোনো একটা দল করলেই হয়, ঠিক কিনা? দেখেন তো কিরকম লাগে। মারহাবা বলেন। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। অর্থ করতেছি, শেষ হবে সুবহানাল্লাহ কইতে হইব, শেষ হোক অর্থটা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, হাফেজ এবং মাওলানা যারা আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার মাথায়, বাবার মাথায় তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর। আমি একটু হাদিসটা বুঝাই দিই, একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা এখন চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লেখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোকে এত বড় শিক্ষিত বানাইলাম। খেয়াল করবেন, একটা উদাহরণ দিচ্ছি। বাবা, আমার মন চায় আমি ঢাকা দেখব, পারবে তুমি আমাকে নিতে? আমি ঢাকা যেতে চাই। মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা। নারায়ণগঞ্জে নাইমা ওখান থেকে দেখবা গাড়ি আসছে, কালো গাড়ি। আগের যুগে তো মেশিনটা কালো রঙেরই আসছিল, ঠিক কিনা? আমি উদাহরণ শেষ করি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। একটি পেশাব কইরা, পেশাব করতে বসে সিগারেট হাতে লইয়া, তো পেশাব পরে নিচে দিয়া পলায় করে দিছে, গাড়ি আইব, গাড়ি কালো হইব, উপরে দিয়া দোয়া উঠবো, নিচে তো পানি উঠবো। টিটি পেশাব করতে বসে সিগারেট হাতে দিয়া, নিচে তা পেশাব পরে, উপরে তার দোয়া উঠে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু মূল ওয়াজ না, হাদিসটা বুঝাবো। তারপরে গাড়ি আসলো, কমলাপুর চলে গেল, ড্রাইভার থাকলো, চলেন চাচা চলেন। কিন্তু রে, যারা শহরে থাকে গ্রামে গিয়ে ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু যারা গ্রামে থাকে শহরে গিয়া ভালো লাগে না। বাবা আমার তাড়াতাড়ি পাঠাই দে, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস লেখছে, নিজে সিল দিছে, নিজের পরিচয় দিছে। বাবা এই ছোতাটা তোমাকে দিয়ে দিলাম, পকেটে যত্ন করে রাখো, রাস্তাঘাটে বিপদে পড়লে ছোতাটা শো কইর।
শোক হইল। তারপরে ড্রাইভারে বলছে আমার বাবারে কমলাপুর উঠাই দিয়া একটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়ার। বাবা বিপদে বললে শ্রোতাটা বার করে, বিপদে বললে ড্রাইভার কমলাপুর স্টেশনে একটা দামি কম্পার্টমেন্টে উঠাই দিয়া কয় চাচা চলে গেলাম, বিপদে বললে শ্রোতা বার করে। দুই পুলিশ উঠছে, দেখে পছন্দ হয় নাই, মনে মনে ভাবছে এটা তো থার্ড ক্লাসের প্যাসেঞ্জার। এই বুড়া টিকিট আছে? কয় আমার টিকিট লাগে না। সুবহানাল্লাহ, বুড়ার পাওয়ার কত লাগে, আমার টিকিট লাগে না তো। আমার পরিচয় জানতে চাও? ওই যে দেখো এটার মধ্যে আছে। তো নজর করে দেখে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এক পুলিশ আর এক পুলিশের কয় কিরে খারবি না তোর মরবি, কোনটা করবি? হঠাৎ চাচা এক কাপ চা খাইবেন? চা খাই না। পরে আমি আদিশের সঙ্গে মিলাই দিব না। চাচা পান খাইবেন? আমি পান খাই না, চা খাই না। নারায়ণগঞ্জ থেকে পাহারা দিতে দিতে রে কমলাপুর থেকে নাগজ পর্যন্ত পৌঁছেছে। লঞ্চে সারেংকে বলছে, সারেং ভাই গ্রাম সোজা, লঞ্চ থামায় নামাই দিয়েন। কিন্তু এটা কিন্তু এসপির বাবা, আপনার পোড়ার কাছে কমপ্লেন দিয়েন না, তাই তো চাকরি ঠিক তো না, চাকরি ঠিকবে না তো, গ্রাম সোজা নামাই দিয়েন। এসপির বাবা মরনা প্রশ্ন আসতে পারে, মরনা যুক্তিবাদী। পুলিশ চিনল এসপির বাবারে ছোটা দেখিয়া, কিন্তু রে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ, ফেরেশতারা কোন চিহ্ন দেখে বুঝতে পারবে? আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মা আর হাফিজের বাবার মাথায় তাজ পরাই দিবে, আর এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। ফেরেশতারা যখনই দেখবে মনে করবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতে পৌঁছে দিই। সর্বশেষ একটি কথা রাখবো, আমি মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি, অনেক ছাত্র আছে। তারপরে অতিথিবৃন্দরা বসে আছে, এরা সিরিয়ালে কিছু কথা তো বলবে, এদের মনটা নষ্ট হয়ে যায় না। আমি ভয় রাখছি শোনেন, আমি তো এতটুকুই ওয়াজ করি। আচ্ছা অল্প অল্প অল্প, হ্যাঁ শোনার জন্য আসছি, কথা বলতে আসছি, কথা বলতে আসছি। ঠিক আছে, আপনিও? আচ্ছা ঠিক আছে, আর অল্প সময় একটা না কথা বলবেন না। আমি আমার বয়স হয়েছে না, আমি লং জার্নি করে কষ্ট করে আসছি, আমি অনেক কষ্ট করে আসছি। জোর করে আমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করবেন, আমি যদ্দূর পারি বলতে থাকবো। আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে ফ্যামিলির সুদ্ধা, আমার টাকা পয়সা দেয় না, পরে উল্টো আমার কাছ থেকে আরো লয়ে যায়। কি অবস্থা, কি অবস্থা, কি টিস্যুটা কই? শীত গেছে গাবো তো আপনি বে দিয়ে, হ্যাঁ গরম লাগতেছে, শীত গেছে কত? আমাদের দেশে কয়দিন শীত থাকে কন? শুনতাছি আবার বলে শীত নামবো,
আবার এটাও শুনতেছি প্রধানমন্ত্রী নাকি আবার আইব। দুই কথা মিল্লা গেল না, কি এক অবস্থা। আমি বুঝি না কোন দিক দিয়ে আইব, জায়গা কই। আমি তো গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছি, আমি তো দেখি না এরকম। পারলে আসুক, বাঁচবো, জেতা মারা যায়। এবার কপালার এই মহিলার কপালার বাংলাদেশ নাই নেতৃত্ব, সে জুলুম করেছে ওলামাদের উপরে, ঠিক ঠিক। মৌলানা সাইদি সাহেব আমার ডিপলি ফ্রেন্ড, আমরাই তো একসময় ওয়াজ করতাম। ইদানিং যে বক্তৃতা বক্তারা বাড়িয়েছে এগুলি সমানে ডিমান্ড করে, খালি ডিমান্ড করে। আমি কি আপনাকে বলছি কত হাজার টাকা দিতে হবে? জি না, জিজ্ঞেস করে। এমন বক্তব্য আছে সে 1 লক্ষ টাকা নিয়ে যায়, 60, 70, 80 হাজার টাকা নিয়ে যায়। ওদের আমি বলছিলাম তোমরা বৎসরে 10,000 করে টাকা আমারে দিও, আমার চলার একটা ব্যবস্থা হয়ে যায় না। কিন্তু দেয় না, 1 টাকাও দেয় না। দুই ছেলে আমার, সাউন্ডটা কমাই দিও একটু। 2 ছেলে আমার, ঠিক আছে, একটা আমেরিকায় থাকে আর একটা বাংলাদেশে হাফেজ, ভালো রেজাল্ট করেছে, তামিল মিল্লাত থেকে ভালো রেজাল্ট করেছে আমার ছেলেটা। আবু বকর কামিল ফার্স্ট ক্লাস পেয়েছে। আমিও ভালো রেজাল্ট করেছিলাম। হ্যাঁ, দাখেল, আলেম, ফাজেল, কামেল অল ফার্স্ট ক্লাস। পাকিস্তান পিরিয়ড এটা। মৌলানা সাইদি সাহেব আর আমি 2 জন ওয়াজ করতাম বাংলাদেশে, হ্যাঁ সারা দেশ। সাইদি আসবে আর সাইদি আর হবে না, সাইদির কণ্ঠ আর বাজবে না। সাইদির ওয়াজ করতে গেলে নামটা নিতে দিত না, মাইক কাইরে নিয়ে যেত, কথা বলতে দিত না। একটানা 13 বছর কত কষ্ট দিল লোকটাকে। এই মহিলা গজবটা তোর এমনি আসে নাই। এরপরে আপনারা এই মহিলাকে জায়গা দিবেন? সুযোগ নেই। আমি আমার ছেলেকে বলেছি, মাওলানা আবু বকর, আমি যদি মরে যাই তুমি নিজে আমার জানাজা পড়াইবা, আমি কিন্তু দেখবো তুমি আমার জানাজা পড়াচ্ছ। মুর্দা তো সবই দেখতে পায়, শুধু কথা বলতে পারে না, দেখতে পারে তো। এই যে আমি বললাম তুমি, তোমার বাবার বহু বড় বড় মাওলানা আছে, ওরা আসবে জানাজা পড়াই দিবে, কিন্তু তুমি দিও না, তুমি নিজে আমার জানাজা পড়াই। বাবা আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু কবরকে ভয় পাই। মুনকির নাকির কবরে আমাকে প্রশ্ন করবে। হযরত খাদিজার একটা ছোট্ট কথা বলবো। মক্কাতে খাদিজাতুল কুবরা, মক্কাতে রাসূল আরবি 3টি বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স কত? চিল্লায় কর। এই প্রশ্নটা যাতে অন্য কোনো বক্তা করলে উত্তর দিতে পারেন। খাদিজার বয়স কত? নবীর বয়স 25। আপনি পলাই করবো নি? পলাই গেছি গাঙ্গা, তোর বৌদি হয়েছি 40 বছর বয়স, 2 জায়গায় বিয়া হয়েছি, পলাই করবো আমনে করেন না। কিন্তু রে কেন করলেন নবী, কেন করলেন?
ওয়াজাদাকা আইলান ফাগনা, হে নবী আমি তোমাকে আইল পেয়েছি, আমি কি পকেট আগনা, খাদিজাকে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম। তারপরে কি হলো কথাটা বলে ফেলি। খাদিজার সাথে রাসূলের ফ্যামিলি লাইফ 25 বছর। এই 25 বছরের সেকেন্ড ম্যারেজ তিনি করেন নাই। একদিন খাদিজা বলতেছিলেন, নবী গো আমি আপনাকে একটা বিয়ে করাই দিই, আমার বয়সে তো ধরে না, আপনার খেদমত করতো। নবীর উত্তরটা শোনেন। নবী বলছেন, খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কি বলছি আমার আরেকটা বউ লাগবে? আমি তো বলি নাই। কিন্তু রে এই 25 বছরে আমি কোনো ডিমান্ড করি নাই। খাদিজার লক্ষ লক্ষ টাকা, 2 হাতে বিয়ে করেছে, জীবনে কোনোদিন চোখ লাল করে নাই, মুখটা মলিন করে নাই। সেই জন্য খাদিজাকে নবী ভুলতে পারতেন না। নবীর ইন্তেকালের দিন হযরত খাদিজা বলেছিলেন যে নবী গো আমি 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে একটা ডিমান্ড করতে চাই, আপনি কি পারবেন আমার ডিমান্ড রক্ষা করতে? নেই বলেন, বলেন তো দেখি চেষ্টা করে। আমি মরে গেলে আপনার গায়ের ব্যবহারের চাদর দিয়া কাফন পরাইয়া, সুবহানাল্লাহ, কি চাওয়া চাই? নতুন চাদর কিনা দিবেন না, যেই চাদরটা আপনি ব্যবহার করলেন ওইটা দিয়ে আমার কাফন পরাইয়া মৃতদেহকে আবৃত করে আমার কবর করে, এটা একটা আবদার রইল। সেকেন্ড আবদার হলো, আমি মুনকির নকিরকে ভয় পাই, মুনকির আসবে প্রশ্ন করবে আমার কবরে, ওই সময় আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন। হযরত ফাতেমার বয়স ছিল মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে কবরস্থানে চলে গেছে, মার কবর শেষ হয়ে গেছে। তখন ফাতেমা একটা প্রশ্ন করেছিলেন, বাবা গো এখন তুমি এখানে দাঁড়ায় আছো কেন, কবর তো শেষ হয়ে গেছে, আমার মা এখন কোথায়? উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ কইয়া। নবী উত্তর দিলেন, তোমার মা হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। তাহলে কেন দাঁড়িয়ে আছো বাবা, চলো ঘরে চলে যাই। কিন্তু রে তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মুনকির আসবে, নাকির আসবে, মুনকির নকির প্রশ্ন করবে। আল্লাহ পাক বলতেন, জিবরিল রে প্রথম সালামটা আমার নবীরে দিও, সেকেন্ড নাম্বার সালামটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিও। মুনকির নকির এখন আসেনি মা, আমি সেই জন্য একটু অপেক্ষা করতেছি তোর মার কবরের মাথার পাশে, মুনকির নকির আসে নাই। ঠিক তখনই আল্লাহ বললেন, জিবরাইল রে যাও, এখনই যাও, গিয়া নবীরে বলে দাও মুনকির নকির আসবে না। মুনকির নকিরকে নিষেধ করে দিয়েছি, মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। নবীরে যাইতে কও, ঘরে ফাতেমারে নিয়ে যাইতে কও। সেজন্য আপনাদের খেদমতে আমার একটা অনুরোধ থাকলো, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরবই তো। যারা যারা আমাকে ছেড়ে চলে গেলেন, মোল্লা সাইদি চলে গেলেন, লুৎফুর রহমান চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেলেন, মৌলানা আমিরুল ইসলাম চলে গেলেন, আব্দুল গফফার, এদের সাথে ওয়াজ করতাম, কেউ নয়, সব সব চলে গেছে জান্নাতে। এরা জান্নাতে যাবে না, কে যাবে? কেমনে কেমনে পয়সা নিয়েছি আমি বুঝি না। আবার ওয়াজ হলো, মাদ্রাসাটাকে আপনার দেখে রাখেন, যদিও প্রাইভেট হোক আর যেটি হোক, এটাকে দেখে রাখবেন। আর মাদ্রাসায় একটা ছেলেকে দিয়ে হাফিজের বাপ হবেন, হাফিজের মা হবে, এই অনুরোধ প্রয়োজন। তোমরা জানো
আমি আমার আমার ওয়াজের বয়স কত? 50 বছর। তো 50 বছর ধরে স্বাধীন স্টার্ট হলো, বয়ানও শুরু হলো। সাইদি সাহেব উনিও আসলেন ঢাকাতে, তখন আমি আরও 2-1 বছর আগে স্টার্ট দিয়ে ফেলেছি। তারপরে উনি আসলেন, ওনার তো শুরু হয়ে গেল বয়ান, আরম্ভ হয়ে গেল। এরপরে মৌলানা আমিরুল ইসলাম, আব্দুল গফফার, মৌলানা মাসুম সাহেব, এদের সঙ্গে আমি ওয়াজ করেছি। আমি লালবাগেরও ছাত্র ছিলাম। দিন মোহাম্মদ খান সাহেব আমার টিচার ছিলেন, আমিনুল ইহসান আমার টিচার ছিলেন, আল্লামা খাশগুরি রহমতুল্লাহ আলাই আমার টিচার ছিলেন। আমি কাশগরির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। দেশের তখন গণ্ডগোল ছিল, তখন আমি ওনার জানাজার অংশগ্রহণ করেছিলাম। আমি লালবাগেও লেখাপড়া করেছি, ঢাকা আলিয়ার থেকেও আমি সার্টিফিকেট নিয়েছি। তারপরে এই ওয়াজের আমার আব্বা প্রথম একটা মাদ্রাসায় এডমিশন দিয়ে দিলেন যে তুমি এখানে তফসির পড়াইবা। তফসির আমি বেশি নাম্বার পেয়েছিলাম, তফসির আমি 90 মতো নাম্বার পেয়েছিলাম। কিন্তু এরপরে শুরু হয়ে গেল এই বক্তৃতার জগৎ, এই ওয়াজের জগৎ। আসছি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য। আপনাদের মাদ্রাসাটা দেখে গেলাম। মাওলানা আনসারি, এটা কি? হ্যাঁ, আজাদি মাওলানা, উনি যেই যত্ন করলেন, কত কিছু পাকাইছে, মৌলবীরা বলে ভাত পায় না, কত কিছু খাবে। আপনারা আমার সঙ্গে চলেন না, 1 সপ্তাহ ঘুরবেন। 1 সপ্তাহ ঘুরে আপনি কইবেন যে আমি আর জীবনে আর গোস খাইতাম না। এগুলি ফালতু কথা বাদ দেন। ওলামারা ইজ্জতের সাথে আছে, ওলামারা খাইয়াই আছে, এবং সামনেও ওলামাদের ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে আশা করি। বিএনপি ভাইরা, আপনারা জামাতের লোকেরা আসছেন, আপনারা এই 2টা দলই তো এখন কাজ করতেছে, মিলেমিশে কাজ করে নির্বাচনটা হবে কি হবে না, এটা একটা চিন্তা করতেছি। আমি আল্লাহরে কইছি, আল্লাহ 1 বছর হায়াত বাড়াই দিও, নির্বাচনের নমুনাটা দিয়ে যাইত। যদি মইরা যাইতো গেল, কিন্তু আমার তুমি 1-1.5 বছর যদি বাঁচায় রাখো, তাহলে দেখে যাইতাম যে মানুষ কোন দলকে চয়েস করলো, কাকে চয়েস করলো, কীভাবে দেশটা আসলো। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে একটু কষ্ট দিব। কষ্টটা কি? এরপরে ওনারা কথা বলবেন, এরপরে আমি মুনাজাত দিয়ে দিব। যে এই যে একটা প্রোগ্রাম, প্যান্ডেল হলো, মাইক হলো, পোস্টার হলো, এটা খরচ লাগে নাই? কথা কয় না কে? কত টাকা কত পয়সাও কারণে চায়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে র। মার কথা মনে কইরা, মার কথা মনে কইরা তুমি 100 টাকা দিতে পারো, মার কথা মনে কইরা 500 টাকা দিতে পারো, বাবার কথা মনে কইরা 1000 টাকা দিতে পারো। এলাকায় তো আপনারা চাকরি করেন, কেউ দাঁড়ায় না, এখন কেউ দাঁড়ায় না, একটা লোকও দাঁড়ায় না। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব, মুনাজাত করব। 5 মিনিট আমি সময় দিলাম, অনলি 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনারা কিছু টাকা এই মাহফিলের খরচের জন্য, প্যান্ডেলের জন্য, মাইকের রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি, মাদ্রাসা দেখে খুশি হয়েছি, মাদ্রাসার ছাত্রদের অবস্থা দেখে খুশি হয়েছি। আপনাদের যেই ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন আমাকে, আমি আরেকবার চেষ্টা করব, রোজার পরে যদি সুযোগ করতে পারি, এখন তো হাতে সময় নাই, সুযোগ করতে পারি। আর আমি রোজাতে একটু ওমরা করতে যাচ্ছি। আমি যদি ফিরত আসি, আমি তো বলেছি যে আমি মক্কা মদিনায় মরে গেলে ওখানে আমার কবর হবে। আর যদি অন্য পৃথিবীর কোনো দেশে আমি মারা যাই, তাহলে আমার মাদ্রাসা আছে, আমার
মসজিদ আছে, মাদ্রাসা, এতিমখানা, বিরাট প্রজেক্ট আছে। এটা রূপগঞ্জ কাছেই তো, বেশি দূর না। রূপগঞ্জে আমার প্রজেক্ট আছে, সেখানে আমার কবরের জায়গা আছে, সেখানে আমার কবর হবে। সকালবেলায় মাদ্রাসার এতিম ছাত্ররা আসবে, আইসা আমার কবরের পাশে একটু দোয়া করবে। এটি আমি আর কিছু চাই না। এবং সবার জন্য অন্তর খুলে এখন দোয়া করলাম, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামটা আপনি মঞ্জুর করে নেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। নেক তো নজরে পড়ে না, খালি গুনাহ নজরে পড়ে, গুনাহ নজরে। আল্লাহ, গোপনে কোনো গুনাহ করেছি সেটাও তুমি জানো, প্রকাশ্যে করেছি সেটাও তুমি জানো, সব মাফ করে দাও। তুমি বলেছ আমার কোন বান্দা বান্দি গুনার কথা মনে করে যদি কান্দে, আমি আল্লাহ যখন দেখি গাল বেয়ে বেয়ে পানির ফুটা ঝরছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি একটা গুনাহ রাখি, সব মাফ করে দেই। আল্লাহ পাক এই মাদ্রাসার মাহফিলের খরচ সভাপতি 20,000 টাকা দিলেন, সবাই 1,000, 500, 100, 200 এটা আপনি মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে মা নাই, বাপ নাই, কত মানুষ মা গো মা কয়া ডাকে, আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। মা এমন একটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়। সেই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদতের পরে আর কোনো কাজ নাই, মা বাবার সেবা করতে থাকো। আল্লাহ এই প্রোগ্রামটাকে কবুল করে নাও। প্রোগ্রামটা আমার পছন্দ হয়েছে, সুযোগ করতে পারলে আমি আরেকবার আসবো, আবার এসে ভাইদেরকে আমি দেখে যাব। মা বোনেরা যারা আসছে এদেরকে দিন প্রিয় বানায় দাও, ইসলাম, খাদিজাতুল কুবরার ক্যারেক্টার, হযরত আয়েশার ক্যারেক্টার, ফাতেমার চরিত্র দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, বাংলাদেশটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ যারা দুশ্মন এদেরকে নিস্তেনাবুদ করে দাও, ওলামাদের ইজ্জত বৃদ্ধি করে দাও। কে কোন দল করে আমি জানি না, জামাতের লোক আছে, বিএনপির লোকেরা আছে, এর আজকের এই প্রোগ্রামে আসছে, আনন্দের সাথে আসছে, বয়ান শুনছে, আমার জবান থেকে কথা শুনছে, কবুল করে দাও। আমাদের হায়াত লম্বা করে দাও, হায়াত লম্বা করে দাও, সুস্থ রাখো। মাসুক সাহেব দোয়া চেয়েছে তার ছেলের জন্য, আর বাইরে যারা দোয়া চেয়েছে, এলাকার থেকে দোয়া চেয়েছে, সবার দোয়া পক্ষ থেকে দোয়া তুমি কবুল করো। আয় আল্লাহ, এই প্রোগ্রামটাকে মঞ্জুর করে নিয়ে যাও। সর্বশেষ একটি কথা বলবো, যারা আমার বয়ান শুনছে, আমার সঙ্গে হাত তুলছে, এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব। মদিনা রে ও মদিনা, কানে শুনে আমার ভাইয়েরা, মদিনা চোখে দেখে না। আল্লাহ, তুমি মদিনাতে পৌঁছাই দিও। ইয়াং সোসাইটি, যুবকেরা আসছে, শ্রমিক, তারা কাজ করে, মেহনত করে, পরিশ্রম করে, সময় মতো শুধু নামাজটা পড়লেই তো চলে।
সময় মতো একটু সময় করে যদি নামাজটা পড়তে পারতো, আমিন ইয়া রাব্বুল আলামিন ওদের গোটা জীবনটা ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন আমিন বারবার জীবনে। হ্যাঁ, পুরা এলাকাটা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখো আল্লাহ। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।